এটা গুলশান তেজগাঁ। আজকের ভিডিওটা এই জন্য করতেছি কারণ কিছু মানুষ যে বলতেছে এই শেখ হাসিনাকে নামানোর দিন অনেক লুটপাট হয়েছে, তার 10 দিন পর্যন্ত নন স্টপ। হ্যাঁ, তো দেখেন আমি বলি এটা শান্তা এসপিএল এর কাজ চলতেছে। আগে আমি ভিডিও দিয়েছিলাম, দেখেন কতগুলি রড। দেখেন এখানে মনে হয় কয়েক লক্ষ টাকা রড আছে, আরও ছিল এই কয়েকদিনে, আরও ইউজ হয়েছে উপরে। সেখানে কিন্তু একটা রড সরানো হয়নি, একটা বক্স দেখেন পড়ে আছে, ওদের কিছু সরানো হয়নি। ওদের গেটটা মাত্র খুব বেশি, গেটটা হবে কত হবে, 5 ফিট হবে, রাইট? 5 ফিটের বেশি হবে না। এখানে এডিটি টপকায় এসে এখান থেকে জিনিসপত্র নেওয়া 1-2 এর ব্যাপার, ঠিক আছে? এই গ্লাসগুলি দেখেন, এখানে কতগুলি গ্লাস পড়ে আছে। হ্যাঁ, এই যে দেখেন গ্লাস ওরা উঠাইতেছে, অনেক দামি গ্লাস। চাইলে পারে কিন্তু এখানে ওরা গায়েব করে ফেলতে পারতো, লুট করতে পারতো। দেখেন আরও দেখেন পলিথিনের ভিতরে, এই দেখেন পলিথিনের ভিতরে প্যাক করা আছে, অনেক কিছু আছে। মানে এই বিল্ডিংয়ে অনেক এক্সপেন্সিভ জিনিসপত্র যেগুলি কাজে লাগতেছে, একটাও কিন্তু চুরি হয়নি বা এখানে অ্যাটাক হয়নি। একটা মজার ব্যাপার বলি, দেখেন পাশে যেটা আমাদের যে ফোরাম টাওয়ার, হ্যাঁ এটার দরজা দেখেন, দরজাটা আমি দেখাই। এই যে মাত্র দেখেন, এই যে দরজা দেখেন, মাত্র এই যে গাড়িটা ঢুকতেছে না, এই 3 ফিট এই দরজাটা, এই দরজা দেখেন 2.5 ফিট হবে, আড়াই ফিটের বেশি উঁচু হবে না দরজাটা, মাত্র 2.5 ফিট। হ্যাঁ, এই দিকে টপকায় এসে এই যে আমাদের বিল্ডিং দেখেন পুরা কাচের, এই বিল্ডিংটাকে ভাঙ্গা। হ্যাঁ, এই দেখেন এটা পুরা ফুল কাচ, এখানে কোনো হালকা ফ্রেম ছাড়া সম্পূর্ণ দেখেন এখানে পুরা কাচ। এখানে একটা ইট মারছে না পাথর মারছে, কিচ্ছু মারেনি। তো আর একটু মজার ব্যাপার দেখেন আপনাদেরকে আমি। হ্যাঁ দেখেন, ওই দেখেন সামনে দেখেন, এই যে এই বিল্ডিং দেখেন, এই বিল্ডিং দেখেন আপনাকে, এই বিল্ডিংটা। হ্যাঁ, কারণ আমার S24 আলট্রাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে জুমটা করা যায় ইজিলি। এই বিল্ডিং দেখেন, এটা সম্পূর্ণ শাটারলেস, কোনো শাটার নেই, নিচ থেকে উপর পর্যন্ত পুরা কাচের। দেখেন আপনি যদি একটা কাঁচ ভাঙ্গা দেখেন, বা দেখেন একটা কাঁচ কিন্তু দেখেন ভাঙ্গা নাই, একটা অ্যাটাক হয়নি। চাইলে পারে এই বিল্ডিংটা অনেক দামি দামি অফিস আছে, এইটা আছে ওইটা আছে, ভেঙে ওরা লুটপাট করে নিয়ে যেতে পারতো, কিন্তু নেয়নি। ঠিক আছে, এই গাড়ির শোরুম আমি আগে দেখাইছি, এর আগে আবার দেখাই। এই গাড়ির শোরুমগুলি দেখেন, এই দরজাও এরকমই, আর 2.5 থেকে 3 ফিট উঁচু দরজাটা ঢোকার। ঠিক আছে, ভিতরে দেখেন কোনো শাটার মাটার নেই। এই দেখেন অনেক দামি শোরুম, তো এখানে কখনো কিছু হয় না, সো শাটার লাগানোর প্রয়োজনই পড়ে না। দেখেন একটা কি কাঁচ ভাঙতে দেখছেন আপনি? দেখেন কোনো শাটার দেখা যায়? একটা কাঁচ কি ভাঙছে? কেউ ভাঙেনি। এই যে এই বিল্ডিংটা দেখেন, এই পাশে আরেকটা বিল্ডিং দেখেন আপনাকে। হ্যাঁ, এই যে বিল্ডিং দেখেন, এটাও এই যে এই বিল্ডিং দেখেন, এই যে এইটা দেখেন, এটা কিন্তু কাঁচের। ঠিক আছে, কাঁচের। এটা কিন্তু শাটার না, এটা কিন্তু একটা পর্দা। ঠিক আছে, পর্দা দিয়ে করা আছে, শাটারলেস, এগুলি একটাও শাটার হয় না। ঠিক আছে, এই দেখেন বিল্ডিংগুলো, একটা কাঁচ কি ভাঙতেছে দেখেন। আমি একদম নিচতলা পর্যন্ত দেখাইতেছি, দেখেন এই যে একটা কিন্তু কাঁচ ভাঙা হয়নি। ঠিক আছে, তো এটি মানে এটা ক্লিয়ার করছি এই জন্য যে এই যে ভুল ধারণাগুলি মানুষগুলি ঢুকায়, লুট তারা হয়েছে, এটা হয়েছে। হ্যাঁ, লুট হয়েছে অনলি ফর যেগুলি একদম আওয়ামী লীগের, গোড়া আওয়ামী লীগ যেগুলি ছিল, MP, মিনিস্টার, কাউন্সিলর, যারা হারাম মানুষকে জুলুম করছে, তাদের গাড়ি বাড়ি ভেঙে আমি নিজে চোখে দেখেন অনেক কিছু করছে। এই যে এটাও দেখেন, এই যে শোরুমটা দেখেন, এটা আমার এক ফ্রেন্ডের শোরুম বলার জন্য। হ্যাঁ, বড় ভাই, এই দেখেন ওদের একটা কাজ মারছে, ওদের কোনো শাটার নেই। রেস্টুরেন্ট দেখেন, দেখেন রেস্টুরেন্টে একটা কাজ মারছে, 3 তলা রেস্টুরেন্ট, কোনো কিছু ভাঙছে দেখেন। হ্যাঁ, তো এই যে আমাদের যে গুজব ছড়াচ্ছে উল্টাপাল্টা, এগুলি কান দেবেন না, কে কী বলতেছে শুনবেন না। খালি দোয়া করেন আল্লাহর কাছে, আমাদের দেশ না আমরা কখনো বিএনপির কাছে আশা করে কিছু পাইছি, না আওয়ামী লীগের কাছে কিছু পাইছি। সবাই কিছু না কিছু করিয়ে গেছে। আওয়ামী লীগ অতিরিক্ত করছে বলে আল্লাহ ধ্বংস করে গেছে। বিএনপি করতে পারে, এত করেনি যেটা আওয়ামী লীগ এবার যা করে গেছে। আর অনেকের প্রশ্ন এটাই, হ্যাঁ এই শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়ি পুরাই দিল, ভেঙে ফেললো, অমানুষের কাজ করছে সালমান রহমানের। তো এত বছর আওয়ামী লীগ গেছে আসছে, কখনো এরকম হয়েছে শেখ মুজিবুর সাহেবের বাসার পর একটা কেউ পাথর মারছে, ওনার 15 আগস্ট করতে দেন? কখনো এরকম হয়েছে? কেন হয়েছে নিজেকে প্রশ্ন করেন, করলে আপনার আনসারটা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি এগুলো আরও ক্লিয়ার করবো, আমি আরও গুলশানে বের হবো। এই বৃষ্টি হচ্ছে অনেক, আর এই আমার শরীরটা ভালো না, যার সাথে ভিডিও বানাতে পারতেছি না। আমি আরও কিছু জায়গা দেখাবো, আপনি অবাক হবেন। একদম রাস্তার নিচ, মানে সব ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে কোনো বিল্ডিং নেই। গুলশান 2 যে শোরুমগুলি আছে শাটারলেস, কোনো শাটার হয় না। আমাদের গুলশান শাটার খুব কম আছে, প্রয়োজন পড়ে না, টাইট সিকিউরিটি থাকে, চুরিও হয় না, তেমন অ্যাটাকও হয় না। তবু সেদিন তো সালমান রহমানের বাসায় অ্যাটাক করছে, একদম ওই জায়গার উপর দিয়ে গেছে সবাই, কিন্তু কেউ ভাঙেনি। হ্যাঁ, এটা কিন্তু তেজগাঁ, গুলশান তেজগাঁ। পিছনে বস্তি আছে, বলছিলাম এর আগেও আমি, ভয়ঙ্কর ছেলেপেলে আসলে অনেক কিছু করতে পারতো, লুটপাট সব কিছু করতে পারতো, কেউ কিছু করেনি।
ঠিক আছে, আমি ভুল ধারণা ভাঙার জন্য দিলাম যে অনেকে আছে আওয়ামী লীগের মানে ছেলেমেয়ে উল্টাপাল্টা কথা বলছে, লুট হয়েছে, এটা হয়েছে, দেশ কিন্তু স্বাধীন হয়েছে, হাবি যাবি। স্বাধীন মিন কি আসলে কি, এটা আমাদের সবাইকে এক্সপ্লেন করা উচিত, আমাদের যে নাহিদ ভাই টাহিদ ভাই এনাদেরকে। স্বাধীন মিন যে আমাদেরকে আওয়ামী লীগ সরকার মুখ খোলে, আমরা তো বিএনপি আওয়ামী লীগ করি না, ঠিক আছে, আমরা তো বাদী, আমরা লিস্টের বাইরে, আমরা কমন পিপল, বা যারা বিএনপিকে তোবার বা যেগুলো কাউকে মানে দেশের বাজারে জিনিসের দাম বাড়ছে এটা নিয়ে প্রতিবাদ করা যাবে না, করলে জামাত বিএনপি যে কোনো জিনিস নিয়ে প্রতিবাদ করা একটা কথা বললে বিপদ। এই দ্যাটস ওয়াই পিপল আর সেই যে আজাদ হয়েছে, দেশ ফ্রিডম মানে আমরা আজাদ করতে পারছি, এইটাই আছে আসল কথাটা, ঠিক আছে। এটাকে মানুষ অন্যভাবে দেশ স্বাধীন এই জন্য হয়েছে, স্বাধীনতা পাইছে, মানুষ ইচ্ছা মতো কথা বলতে পারতেছে, অনেক কিছু যেমন কোনো গভর্নমেন্ট অফিসে গিয়ে কাজ করাতে পারতেছে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আমি আরও ভিডিও দেব। আপনারা আমাকে অনেক লাইক কমেন্টস দিচ্ছেন, সবাইকে থ্যাংকস আর লট। আপনারা এইভাবে লাইক কমেন্টস দিতে থাকেন। আমি গুলশান বনানী, বিকজ আমার এখানেই সব কিছু জন্ম, এখানে আমি এই জিনিসটাকে আমি এক্সপ্লেন করবো, অনেকে অনেক কিছু জানেন না গুলশান বনানী সম্পর্কে, এগুলো আমি এক্সপ্লেন করবো। থ্যাংক ইউ সো মাচ।